সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর যায়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়।
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আসবে শুধুই রিমিঝিমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা চিরামি থাকবে আমাকে কানে কানে
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সুখ আগে বুঝিনি।
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এত সুখের মরণ শিহরণ এত সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগো সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে
থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের উপরে ভিত্তি করে বানিয়েছি, তোমাদের মনের মতো করে সাজিয়ে তুলেছি, রাঙিয়ে তুলেছি, মাতিয়ে তুলতে পেরেছি। আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে। কার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বিশেষ করে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার খুব জানতে ইচ্ছা করে যে কত দূর দূরান্তের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে এবং আনন্দ উপভোগ করছে। সত্যি জানতে পারলে খুবই খুশি হব। তাই অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না কোন বন্ধু কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি একটি সুন্দর সাদা ফুলের উপরে ভিত্তি করে বানিয়েছি। তো এই ফুলটার নাম তো আমি সত্যি বলতে জানি না। ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং প্রায় বাড়িতে ঘরের সিনারি হিসাবে ব্যবহার করা হয়, মানে লাগায়। তো খুব সুন্দর করে গাছটা যত্ন করে লাগিয়েছে, ফুলও ফুটেছে খুব সুন্দর। কিন্তু দুঃখের বিষয় আমি ফুলটার নাম জানি না। তো কে কে নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব উপকার হয়। কারণ আমি নামটা জানি না, জানতে পারলে ভবিষ্যতে আমারও খুব ভালো হবে। কারণ আমিও জানতে পারবো যে এত সুন্দর একটা ফুলের নামটা কী। যেমন আমরা রাস্তা দিয়ে কোনো সুন্দর ফুটফুটে বাচ্চা ঘুরলে বা কেউ সুন্দর কেউ গেলে জানতে ইচ্ছা করে যেটা কে কোথায় বাড়ি কী বৃত্তান্ত, সেরকমই এত সুন্দর একটি ফুল তার নাম না জানলে কেমন একটা লাগে, তাই না? তাই অবশ্যই যাদের যাদের নামটা জানা আছে অবশ্যই কমেন্ট করো। কারণ এই ফুলটা কিন্তু প্রচুর বাড়িতে আছে, তাই বিশেষ করে অনেকেরই নামটা জানা থাকবে। তো আমি আজকে একটু বেরিয়ে পড়েছিলাম একটু ডাক্তার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাংলা ভাষায় বলি ডাক্তার দেখাতে যাই ঠিক। তো ডাক্তার দেখাতে গেছিলাম। তো আসার সময় দেখলাম একটা বাড়িতে পাশেই, একদম বাড়ির পাশেই দেখলাম ফুল গাছটি লাগানো রয়েছে। যেখানে ডাক্তার দেখাতে গেছি তার ঠিক পাশেই রয়েছে ফুল গাছটা লাগানো। খুব সুন্দর হয়ে ফুলটা ফুটেছে, তাই এখানে চুপি চুপি ভিডিওটা করতে শুরু করে দিলাম। কারণ কি জানো তো, আমরা গ্রামের মানুষ তো, তাই আমাদের বিশেষ করে মেয়েদের হাতে ফোন, দ্বিতীয়ত আবার যদি দেখে যে ভিডিও, ওরে বাবারে খাইছে অমনি কইবে ও মেয়া মানুষের হাতে ফোন যাইছে দুনিয়াটা, এরকম একটা ব্যাপার। মেয়ে মানুষের হাতে ফোন মানেই দুনিয়া চলে যাবে, এরকমটা। যাই হোক, গ্রামের ভাষায় বললাম। তো তাই আমি চুপচাপ ভিডিওটি করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ফুলটা সৌন্দর্যটা কতটাই। ঠিক ডাক্তারের যে ডাক্তার কাছে গেছিলাম তার একটু পাশেই এরকমই একটা ফুল গাছ ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফুল গাছটা কিন্তু প্রচুর ফুল হয়েছিল, দেখো ঝরে পড়ে গেছে, মাত্র কয়েকটা ফুল রয়েছে। আর গাছটা এতটা উঁচুতে, আমি ফুল গাছটাকে এতটা জুম করেছি তাও মানে যেন মনে হচ্ছে তাও কত উঁচুতে। ভাবো কতটা উঁচুতে রয়েছে গাছটা। বা হাত পাচ্ছিলাম না, না হলে একটু ভালো করে ফুলগুলোকে দেখাতাম বা সুন্দর করে ভিডিওটা করতে পারতাম, কিন্তু গাছটাতে হাত পাচ্ছিলাম না। যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম তাই হাতে কোনো কিছুই নিয়ে যাইনি, নাহলে সেলফি স্টিক ছিল, নিয়ে গেলে হয়তো ভিডিওটা আরও সুন্দর করতে পারতাম। তো যাই হোক, ভিডিওটা তো করলাম, তোমাদেরকে দেখালাম, গানও শোনালাম। তোমরা গান শুনলে, ভিডিও দেখলে, কিন্তু অনেক বন্ধু আছে এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট করোনি। প্লিজ তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও, যাতে করে পরবর্তীতে আমার ভিডিও বানাতে আরও 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 উৎসাহ বাড়ে। তো হালকা শীতের মরশুম চলে এসেছে, অঘ্রাণ মাস পড়ে গেছে আমাদের এইদিকে গ্রামের দিকে চাষবাসের সময়। তো মাঠে ঘাটে ধান পুরো পেকে গেছে, মানে ধান কাটার সিজন চলছে। তো কাঁধে কাঁধে ধান চাষ আছে, মানে কোন কোন বন্ধু গ্রাম থেকে দেখছো ধান চাষ কাঁধে কাঁধে আছে জানিও। কিন্তু দেখো আমাদের পাশে পাশে ধান কেটে শোয়ানো রয়েছে, মানে প্রায় মাঠে ধান কাটা হয়েছে, প্রায় মাঠে ধান কাটা হচ্ছে। হালকা হালকা ঠান্ডা মৌসুম পড়ে গেছে, তাই গায়ে নিয়ে নিয়েছি চাদর, বেরিয়ে পড়েছিলাম আদরে ডাক্তার দেখাতে। ডাক্তার দিয়েছে ওষুধ, বাড়ি যাচ্ছি, গিয়ে খাবো, এটাই আমার এখন কাজ। আর এদিকে দেখো কতগুলো
কত মানুষের ধান কাটা হয়েছে, কত মানুষের ধান কাটা হয়নি এখনও পর্যন্ত, হবে, কারণ সবে সবে শুরু হচ্ছে। মা লক্ষ্মীর দানা বাড়িতে আসবে। আর আমরা নতুন চাল বাড়িতে এলে কিন্তু পিঠে বানিয়ে খাই পৌষ মাসে, কারণ এই অঘ্রাণ মাসে ধান কেটে বাড়িতে আসলে নতুন চাল হলে আমরা পৌষ সংক্রান্তিতে নতুন চালের পিঠে খাই। খুবই একটা মজার বিষয়, খুব ভালো লাগে। তো কে কে আমার মতো এই পিঠে খেতে ভালোবাসো বলবে। আর এই দেখো আমার মা এবং আমার মেয়ে দুজন দূরে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই মিলে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে ফেরার সময় ফুল গাছটা দেখে একটু ভিডিও করছিলাম। মা বলছে, তুই ফটো তুলছিস, একটা ফটো তুলতে কতক্ষণ সময় লাগে? আমি বলছি, দাঁড়াও ফটোটা ভালো করে তুলি, তারপরে তো যাব। এরকম একটা বিষয়। কারণ আমার মা একদমই সাদামাটা মানুষ, এইসব সম্বন্ধে কিছুই বোঝে না। আমরা যে ভিডিও করি, উনি ভিডিওটা দেখে ঠিকই, কিন্তু কিভাবে কি করি না করি উনি কিছুই বোঝে না, জানে না। কারণ আগেকার মানুষ তেমন একটা পড়াশোনাও জানেনি, কারণ বিশেষ করে আগেকার মানুষের অনেকটাই অভাব ছিল বা অনেকটা পরিস্থিতি খারাপ ছিল। তো সেই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে ওনারা বড় হয়েছে, এবং তার মধ্যে থেকেও আমাদেরকে কিন্তু খুব আদর যত্নে মানুষ করেছে। তাই ওনাদেরকে বলে ভাষা নেই যে কিভাবে বলবো। আর ওনাদের সেই ঋণ আমরা কোনো দিন জন্মান্তরেও শোধ করতে পারবো না। বিশেষ করে মায়ের ভালোবাসার তো কোনো তুলনা হয় না। তো আমি দেখো ভিডিওটা করছি, মা কিন্তু সমানে দাঁড়িয়েছিল ওখানে, কোনো কিছুই বলেনি, শুধু খালি বলছে একটু তাড়াতাড়ি কর, বাড়ির দিকে যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে তো অনেক কাজ থাকবে। তাই একটু ভিডিওটা করে নিয়ে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমার এই স্মাইল লাভ অফিসিয়াল চ্যানেলে যারা যারা নতুন আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই। যারা যারা নতুন আসছো, ভিডিও দেখছো বা চ্যানেলের পাশে থাকছো, সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা জানাই। এবং যারা নতুন নয়, যারা আগের থেকে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে তো ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করবো না। কারণ তাদেরকে ভালোবাসা দিয়েও কোনো ঋণ শোধ হবে না। এতটা ভালোবাসা ঋণ কোনো দিন শোধ হয় না। আজ তাদের ভালোবাসায় আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আমি জানি তারা পরবর্তীতেও আমার পাশে থাকবে, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটাই আমি সবসময়ের জন্য জানি। কারণ যারা ভালোবাসা দেয় তারা ভালোবাসা ফিরিয়ে নেয় না, কারণ তাদের ভালোবাসার কোনো সীমা নেই। এতটা ভালোবাসার কোনো আমি দাম দিতে পারবো না। ভালোবাসার দাম তো দেয়া যায় না। তো আমি এইভাবে তোমাদের ভালোবাসায় চাই আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে। তাই বন্ধুদের কাছে অনুরোধ করব, সমস্ত বন্ধুদের কাছে, প্লিজ তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও, যাতে তাদের ভালোবাসাটাও আমি পেতে পারি এবং তোমাদের হাত ধরে আরও আমার অনেক দূর দূরান্তে ভিডিওটা ছড়িয়ে পড়তে পারে, তাদের কাছেও আমি পরিচিত হতে পারি। কারণ আমরা গ্রামের মানুষ, আমাদেরকে তেমন কেউই চেনে না, তেমন বলা ভুল, কেউই চেনে না। সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করতে করতে চাই সবার কাছে ভালোবাসার মানুষ হয়ে উঠতে, পরিচয় পেতে, একটা নিজের পরিচয় বাঁচতে, এটাই আমাদের ইচ্ছা। হয়তো জানি এই ইচ্ছা পূর্ণ হবে কি হবে না জানি না, তবুও মানুষের আশায় বাসা বাঁধে, আশার পিছনে আমরা ছুটছি। যদি সম্ভব হয় তো সেই আশা তোমরা পূরণ করো তোমাদের ভালোবাসা দিয়ে। তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি প্রচুর পরিমাণে আনতেই থাকবো। তো ঠান্ডাকাল পড়ে গেছে, একটু ফুল এখন কম পাওয়া যাচ্ছে, ফুলের ভিডিও তেমন একটা হয়তো আসবে না। এবারে প্রাকৃতিক সৌন্দর্য বা কিসের উপরে ভিডিও তোমরা চাইছো সেটা অবশ্যই জানিও। কারণ সামনে শীতকালে জানোই তো তেমন একটা ফুল খুঁজে পাওয়া যায় না। আর বিশেষ করে গ্রামের দিকে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুর সেবা, হিন্দু শাস্ত্রে ঠাকুর জল তুলসী দেওয়া হয়, তাই সকাল হলে প্রত্যেকটা গাছের ফুল সবাই তুলে নেয়, তাই ফুল পাওয়া খুবই মুশকিল, ভিডিও তো দূরে থাক। তো যাই হোক, অনেকটাই তো বেলা পড়ে গেল, তাই ভিডিও করতে করতে অনেকটা দেরিও হয়ে গেল। মা দাঁড়িয়ে রয়েছে দূরের দিকে, আর আমি ভিডিও করছিলাম এক মনে, আর পিছন পাশে দুটো কুকুর এসে এমন মারামারি লেগেছে, আমি তো এক প্রকার ভয়েই পেয়ে গেছিলাম, এতটা ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওই স্কিপটা কিছুটা কেটে দিয়েছি, কারণ আমি ওই জায়গায় পুরো ক্যামেরা হাত থেকে নড়ে গেছিলো, পুরো একদম অন্যরকম হয়ে গেছিলো, তাই কেটে দিয়েছি। ওই যে দুই আসামি দাঁড়িয়ে রয়েছে দেখো, যারা কিচ্ছুই জানে না, শান্তশিষ্ট, কিন্তু দুজনে একটু আগে এত জোর মারামারি লেগেছিল, আমি আচমকায় খুবই ভয় পেয়েছিলাম। সেই স্কিপটা কেটে দিয়েছি, কারণ আমার হাত থেকে পুরো ফোনটা একটু পড়ে যাচ্ছিলো।
পুরো আমার গার কাছাকাছি এসেই মারামারি লেগে গেছে দুজনে, ভাবো। আর এখন দেখো কি সুন্দরভাবে দুজনে দাঁড়িয়ে রয়েছে, যেন কিছুই জানে না, এতটাই শান্ত শিষ্ট। কিন্তু না, ওরা খুবই বদমাশ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তো অনেকক্ষণ বকবক করলাম, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না, কারণ তোমাদের ঠিকানা জানতে পারলে, আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছো হায়দ্রাবাদ থেকে আমার ভিডিওটি দেখেছো, যেই বন্ধু তাকে অনেক অনেক ভালোবাসা। মুর্শিদাবাদ থেকে যে বন্ধু আমার ভিডিও দেখেছো তাকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এবং মুম্বাই থেকে একজন দেখেছো দাদাভাই, অনেক ধন্যবাদ দাদাভাইকে এত দূর থেকে আমার ভিডিওটি দেখার জন্য, কমেন্ট করে যাওয়ার জন্য যে এত দূর থেকে ভিডিওটি দেখেছো। আশা করছি নিশ্চয়ই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, না হলে তুমি ঠিকানাটা বলতে না, কারণ আমি ভিডিও শেষেই একমাত্র বলি যে কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানিও। নিশ্চয়ই তুমি শেষ পর্যন্ত না দেখলে নিশ্চয়ই শুনতে পেতে না যে আমি ঠিকানাটা জানতে চেয়েছি, তাই তুমি ঠিকানাটা বলেছো। সত্যি খুবই ভালো লাগলো যে সমস্ত বন্ধুরা শেষ পর্যন্ত দেখে তাদের অ্যাড্রেস আমাকে বলে গেছে, যে কত দূর থেকে আমার ভিডিওটি দেখেছো। সত্যি খুবই ভালো লাগছে। আরও অনেক বন্ধু আছে অনেক জায়গার নাম বলেছো, তো সেই সমস্ত জায়গা নিয়ে, মানে সেই সমস্ত কমেন্ট নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দেব তোমাদেরকে, তোমরা দেখো। এবং আরও যদি কেউ কমেন্ট করো, সেই কমেন্টগুলো সেই ভিডিওর মধ্যে রাখবো। তাই স্মৃতি হিসাবে সবাই প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট আমার কাছে স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, আমার ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে, আমার কষ্টের পারিশ্রমিক হিসেবে থাকবে, যে আমি যে কষ্ট করে যে ভিডিওটি করছি তার পারিশ্রমিক হিসেবে থাকবে। কারণ একটা ভিডিও করা, মানে একটা ভিডিও শ্যুট থেকে শুরু করে প্রেজেন্ট করা অবধি, মানে আপলোড করে পাবলিক করা পর্যন্ত কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। দেখতে হয়তো মনে হচ্ছে যে শুধু একটা রেকর্ডিং করে নিয়ে ছেড়ে দিলে হয়ে যায় না, এর পিছনে অনেকটা সময়, অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম আমাদের করতে হয়। প্রথমত ভিডিওটা লোকের কাছে নানান কথা শুনে অপমানিত হয়ে রেকর্ডিং করতে হয়, তারপর সেটাকে এডিটিং করতে হয়, এডিটিং করে থাম্বনেল বানাতে হয়, সব কিছুই আমাকে নিজে হাতে বানাতে হয়, নিজে হাতেই করতে হয়। এবং তারপরে নেটওয়ার্ক তো খুবই খারাপ গ্রামের দিকে, বুঝতেই পারছো, একটা ভিডিও আপলোড হতে বহুত সময় নষ্ট হয়। তারপরে আমাদেরকে সেই ভিডিওটা প্রেজেন্ট করতে হয়। মুখে বলা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু করতে কিন্তু অনেকটাই সময়, অনেকটা খাটনির বিষয়। তো এই খাটনির দাম হিসাবে তোমাদের ভালোবাসা, আর কিছুই চাই না, তোমরা ভালোবাসা দিয়ে যেও, সাপোর্ট করো, এইটুকুই চাইবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে স্মাইল লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আবারও আসবো সুন্দর একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। সবাইকে টাটা, বাই বাই।